নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো কিভাবে বোঁদে তৈরি করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বোঁদে তৈরি করার জন্য প্রধান উপকরণ বেসন। এখানে আমি একদম দোকানেরই বেসন নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কালো বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো বেসন। এই হাতে যেগুলো একটু ডলা পাকিয়ে আছে এগুলো আমি হাতে করে একটু ভেঙে নেবো। দেখুন, আপনারা যে কোনো বেসন ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই বেসনটাতে আমি দেবো অল্প পরিমাণে লবণ, একদম অল্প পরিমাণে দিলাম। এরপর এগুলো আমি মিশিয়ে নেব, লবণটা আর বেসনটা। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা গোলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু আমার একদম ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন, আমি একটা ডাবু দিয়ে দেখাচ্ছি। ঠিক এরকম ঘনত্বের করতে হবে বেসনটা। আর দেখুন, খুব ভালো করে আমি কিন্তু গুলে নিয়েছি, কোনো কিন্তু ডলা পেকে নেই। এরপর দেখুন বন্ধুরা, আমি এরপর এটা দুটো বাটিতে ভাগ করে নেব। দেখুন, এরকম আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে বেসন আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এর বেশি বেসন কিন্তু আমি এখানে দিচ্ছি না। এরপর দেখুন, আমি একটা ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি। এই বেসনটাতে আমি যেটাই বেশি বেসন আছে সেটাতে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দেখবেন বোঁদেতে কিন্তু কতগুলো লাল লাল থাকে, তো এখানে আমি সুপার রেডের একটা রেড কালার দিয়ে দিচ্ছি। এরপর দুটোই খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি লাল কালারটা মিশিয়ে নিলাম, আর এখানে ইয়েলো কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব। চলুন বন্ধুরা, সব দুটোই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপর তাহলে চলুন আমি বোঁদেটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে সাদা তেলটা কিছুক্ষণ আগে গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি হলুদ কালারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, দেখুন বোঁদে তৈরি করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি। এরপর দেখুন, এক ডাবু নিলাম, এটা জাস্ট উপর থেকে দিয়ে দেবো। দেখুন, নিচে অটোমেটিক পড়বে। দেখুন বন্ধুরা, নিশ্চয়ই কিন্তু খুব সুন্দরভাবে করছে বোঁদেগুলো। নিচটা এরকম করে পুছে নিয়ে দেখুন বন্ধুরা, এই বোঁদেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এরকম ঝাঁঝরার সাহায্যে তুলে নেব। তো বন্ধুরা, আমি একইভাবে সব বোঁদেগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমার সব হলুদ কালারের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আর দেখবেন বোঁদেতে কিন্তু লাল কালারেরও কিছু বোঁদে থাকে। সেই লাল কালারের যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখে, দেখুন বন্ধুরা, আমি এই বোঁদেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেয়া মাত্রই কিন্তু এটা হয়ে যায়, বেশিক্ষণ রাখতে হয় না। এরপর আমি এগুলোকেও তুলে নেব।
বন্ধুরা আমি একইভাবে কিন্তু সব বোঁদেগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা আপনারা তো দেখলেনই আমার সব বোঁদেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি চিনির সিরাটা তৈরি করব। এই জন্য দেখুন এখানে আমি 1 বাটি পরিমাণে দিয়ে দেবো চিনি। আর বোঁদে তৈরি করার জন্য চিনির সিরা কিন্তু সবসময় একটু মোটা করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। দেখুন বন্ধুরা রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর এই রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি আগে থেকে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। এরপর এইগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এই অবস্থায় এটা আমি মিনিট 5 জন্য একটু জাস্ট ফুটিয়ে নেব, যেন রসটা ঢুকে যায়। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরার সাহায্যে আমি রস থেকে এটা তুলে নেব। দেখুন এরকম ভাবে ঝরিয়ে ঝরিয়ে রসটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে তুলে আমি এটা মিনিট 5 জন্য একটু পাখার তলে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি তারপরে। দেখুন বন্ধুরা বোঁদেটা আমার কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন এটা তো জাস্ট একটুক্ষণ আমি রাখতে পেরেছি, বেশিক্ষণ রাখতে পারিনি। এটা যতক্ষণ আপনারা যত দেরি করে খাবেন তত কিন্তু আরো বেশি ঝুরঝুরে হবে। দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বোঁদেটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা একটু পরে আপনাদেরকে আমরা টেস্ট করে জানাবো বোঁদেটা খেতে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার বোঁদেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন আগের থেকে কিন্তু আরো বেশি ঝুরঝুরে হয়ে গেছে। আর প্রত্যেকটা দিনের মতোই বাবু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু? দারুণ ভালো হয়েছে। দোকানের মতো হয়েছে। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।